সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার আলোচ্য বিষয় তওবা এবং ইস্তেগফারের গুরুত্ব। একজন মুমিন বান্দার জন্য ইস্তেগফার করা আল্লাহ পাকের দরবারে কি পরিমাণ গুরুত্ব, এ বিষয়ের উপর আজকে জুমার আলোচনা। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, দৈনিক আমি 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি। বলেন না সুবহানাল্লাহ। এখন হাদিসের ব্যাখ্যা কি? তিনি কেন তওবা করলেন? এই হাদিসকে কেন্দ্র করে কোন মানুষ বলতে চায় যে নবীজি গুনাহ করেছেন, এজন্য তওবা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট আকীদা, কুল্লুহুম আম্বিয়াউন মাসুমুন, সব নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তাহলে নবীজি কেন তওবা করলেন, ইস্তেগফার করলেন? মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি দৈনিক 70 বারেরও বেশি ইস্তেগফার করছে, যাতে আমার উম্মত তার চাইতেও বেশি করে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এক কথায় আমরা বুঝলাম, নবীজি আমাদেরকে ইস্তেগফারের শিক্ষা দেওয়ার জন্য তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে ইস্তেগফার কেন প্রয়োজন। মুমিন বান্দা যখন গুনাহ করে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন সে ইস্তেগফার করে, তওবা করে, ওই দাগটা মুছে যায়। এবার যখন মুমিন বান্দাটা গুনাহ করলো কিন্তু ইস্তেগফার করলো না, তওবা করলো না, দৈনিক এক একটা গুনাহ করতে 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 তার কলবটা এত বেশি কালো হয়ে যায়, যেটাকে আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের অন্তরে মরিচিকা পড়ে যায়। গুনাহ করতেছে, তওবা না থাকার কারণে দৈনিক কালো দাগ পড়তে 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 তার অন্তরটা মরিচিকা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। ওই অন্তরের শক্তি তখন উপলব্ধি শক্তি থাকে না। এটি আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন। দেখবেন কোন বটি যদি আপনি ফেলে দেন, কাজ না করেন, তাহলে দেখবেন কিছুদিন পরে ওটা জং করে এমন হয়েছে, ওইটার থেকে আর কোনো সবজি কাটা যায়? কথা বলেন, যায়? এক বছর গরু জবাই করে রেখে দেয়, আগামী বছর ওইটাকে আবার পাইন দিতে হয়, বালু দিতে হয়। তার মানে কাজ করি না, এই জন্য ওটা মরিচিকা পড়ে নষ্ট হয়ে গেছে, ওটার কার্যক্ষমতা। ঠিক তদ্রুপ রাসূল বলছেন যে এই কলবের ভিতরে গুনাহ করার সাথে সাথে একটা দাগ পড়ে যায়। আবার যদি বান্দাটা তওবা করে, তাহলে দাগটা আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে মুছে দেয়। কিন্তু যেই মুমিন বান্দাটা শুধু গুনাহ করতেছে, গুনাহ করতেছে, গুনাহ করতেছে, তার ইস্তেগফার নাই, তওবা নাই, তার অন্তরটা মরিচিকা পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায়, তখন তার অন্তরের মধ্যে আর অন্যায়কে অন্যায় মনে হয়। কিছু মানুষ দেখবেন অন্যায় করলেও ভিতরে একটা সাড়া দেয় যে এই কাজটা আমার করা ঠিক হয় নাই। দিন শেষে কলবের মধ্যে সাড়া দেয়, আমি একজন মুসলমান মুমিন বান্দা, আমার তো এই কাজটা করা ঠিক হয় নাই। তাহলে বুঝবেন যে আপনার অন্তরের ভিতরে এখনো উপলব্ধি শক্তিটা আছে। যদি এমন হয় আপনি সারাদিন গুনাহের মধ্যে থাকেন, সারাদিন মদের আড্ডায় থাকেন, এক ওয়াক্ত নামাজ পড়লেও কলব সাড়া দেয় না, তাহলে বুঝতে হবে
আল্লাহ যে বলছেন কলবের মধ্যে মরিচিকা পড়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার অন্তরটা গুনাহ করতে করতে উপলব্ধিহীন হয়ে গেছে, কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। ওই অন্তর দ্বারার জন্য গুনাহ করার পরেও তওবা করার মতো উপলব্ধিটা তার কলবের মধ্যে আসে না। সুতরাং নবীজি বলছেন একটা কালো দাগ পড়ে যায়, তওবা করলে ইস্তিগফার করলে পরিষ্কার হয়ে যায়। তাহলে আমরা যারা মুমিন বান্দা, আমাদের জীবনে গুনাহ থাকবে, শয়তান ওয়াসওয়াসা দিবে। আল্লাহ রাসূল বলছেন সাথে সাথে তুমি তওবা করে নাও, তাহলে তোমার কলবটাকে আল্লাহ তাআলা সাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আপনি নেক আমলের জন্য চেষ্টা করবেন, তারপরেও গুনাহ হয়ে যায়। এটি এজন্যই হয়েছে, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে একটা পারমিশন শুরুতেই নিয়ে নিয়েছেন। যেদিন আল্লাহ সৃষ্টি করলেন, শয়তান আল্লাহর কাছ থেকেও পারমিশন নিলেন। ওয়া ইজ্জাতি রাব্বিকা, শয়তান বলছে আপনার ইজ্জতের কসম, দুনিয়ার ভিতরে আপনার বান্দাদের দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে, আমি শয়তান ততদিন পর্যন্ত আপনার বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে গোমরাহ করতে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কি বলছে? রাসূল বলে, আল্লাহ বলছেন শয়তান তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাইতেই থাকবা, আর আমি আল্লাহ আমার ওই বান্দাগুলির ভিতর থেকে আমার কাছে যারা ইস্তিগফার করবে, তওবা করবে, ওই বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। কিভাবে মাফ করে দিব? নবীজি বলেন আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু, এমন ভাবে আমার বান্দার পিছনের সব গুনাহগুলি আমি মাফ করে দিব, মনে হয় যেন এই বান্দাটা আর আমল নামায় কোনো গুনাহই ছিল না, নিষ্পাপ বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরের হাদিসে নবীজি বলছেন, যারা মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবে, কি পরিমাণ? আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে চোখের থেকে মাত্র সামান্য পরিমাণ, কি মশার দানা পরিমাণ এতটুকু পানি যদি কেউ চোখ থেকে ছেড়ে দেয়, ওই পানির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দোজখের আগুন থেকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার এই তওবার জন্য, আমার এই ইস্তিগফারের জন্য শর্ত হলো আমার চোখের থেকে অনুতপ্ত হয়ে পানি বের করার জন্য চেষ্টা করা, তাহলে আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় জুমার নামাজের পরে আমরা মুনাজাতের ভিতরে আমাদের চোখ থেকে পানি আসে, অনেক মানুষের চোখ থেকে গুনাহের জন্য পানি আসে। রাসূল বলছেন মশার দানা পরিমাণ যদি পানি বের হয়ে যায়, তার জন্য দোজখের আগুন আল্লাহ হারাম করে দিবেন। যার চোখের থেকে এক ফোঁটা পরিমাণ পানি আসে না, বুঝবেন আপনার অন্তরটা কিন্তু শক্ত হয়ে গেছে, গুনাহের কারণে এত বেশি শক্ত হয়ে গেছে যে জাহান্নামের ভয়ও, শাস্তির ভয় শোনার পরেও চোখ থেকে পানি আসে না। আপনার অন্তরকে সতেজ করতে হবে, আপনার অন্তরটাকে চার্জ দিতে হবে, আপনার অন্তরটাকে একটু নতুন করতে হবে, নতুবা কিন্তু ওই অন্তর দিয়ে আপনি জাহান্নামের কথা শুনলেও চোখে পানি আনতে পারবেন না। তাহলে অন্তরটাকে পরিষ্কার করার জন্য রাসূল কি করতে বললে? রাসূল বলছেন বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, তোমার অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কিভাবে তওবা করলে জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার নিকট তওবা করো। তাওবাতান নাসুহা বাংলা অর্থ হলো খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা।
মুফাসসিরিনে কেরাম লিখছেন খাঁটি তওবার অর্থ হলো আত-তাওবাতু আই আর-রুজুউ, যে অন্যায়ের জন্য আমি তওবা করলাম সামনের দিকে ওই অন্যায়টা আর আমার জীবনের মধ্যে না করা। আমি যে অন্যায়ের জন্য তওবা করলাম, এখন তওবা করলাম, 1 ঘন্টা পরে আবার করলাম, সারা জীবন করলাম, মুখের থেকে শুধু আমি ইস্তেগফার তাক করলাম, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওবাতান নাসুহা বলে নাই। আল্লাহ বলছেন তাওবাতান নাসুহা, বিশুদ্ধ খাঁটি ভাবে যারা তওবা করতে পারবে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাদের পিছনের সব গুনাহগুলি আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি এমন জান্নাতের মধ্যে প্রবিষ্ট করায় দিব যেই জান্নাতের পাশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আমার, বন্ধু আমার, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, হে বান্দা, যারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করছে, অন্যায় করেছে, গুনাহ করে ফেলেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি ওই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ পরিচয় দিচ্ছেন কি জন্য আমি দিব। দুনিয়ার মানুষ খুব সহজেই মাফ করে দিতে পারে না। প্রতিবাদের বিনিময়ে প্রতিবাদ দেয়, স্বার্থের বিনিময়ে আবার আঘাত করে দেয়। কিন্তু আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলি এই জন্য মাফ করে দিতে পারবো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হলো অতিশয় মহান দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিমাণ দয়ালু! অন্যায়তে আল্লাহ আবার নিজে তাফসীর করলেন। এর তাফসীর আরো স্পষ্ট করে আল্লাহ বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার যেই বান্দাগুলি গুনাহের পরে তওবা করে ঈমানকে নবায়ন করে আবার নেক আমল শুরু করে দেয়, আমার ওই বান্দাগুলির পিছনের সব গুনাহগুলি আমি আল্লাহ শুধু মাফ করে শেষ করে দেই না, ওই গুনাহের জায়গাগুলির মধ্যে আবার নেক দিয়া ভরপুর করে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ দয়ালু মাফ করে দিয়েছেন, এটি সহজেই বুঝলাম, ইস্তেগফার করলাম আল্লাহ মাফ করে দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেই জায়গায় আমি গুনাহ করলাম, ওই গুনাহের জায়গার মধ্যে আল্লাহ আবার নেক দিয়া ভরপুর করে দিবে, আমাদের বুঝে আসে না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। নবীজি বলছেন, আমার সাহাবীরা শোনো, কি জন্য আল্লাহ তাআলা বান্দাদের ওই গুনাহের জায়গাগুলির মধ্যে নেক দিয়া ভরপুর করে দিবে। শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতের আমলনামাগুলি, খাতাগুলি যখন হাতের ভিতরে দিবে, পাশের মানুষটা তার আমলনামার খাতার দিকে নজর করলে দেখতে পাবে ওই পাশের যেই মানুষটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, একটা পৃষ্ঠার মধ্যে দেখা যাবে 1 ওয়াক্ত নামাজ আছে, পরের ওয়াক্ত নামাজ নাই, জায়গাটা খালি। কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছেন, গুনাহ ছিল ওই জায়গায়, গুনাহটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই জায়গাটা যদি খালি পড়ে থাকে, পাশের মানুষ বুঝবে এই মানুষটা অবশ্যই গুনাহগার ছিল,
ওই মানুষটাকে বলবে তুমি দুনিয়ায় গুনাহ করেছো, তার প্রমাণ তোমার খাতার গুনাহের জায়গাগুলি খালি পড়ে আছে, কিন্তু তুমি গুনাহগার, দয়া করে আল্লাহ তোমাকে মাফ করেছেন। ওই পাশের মানুষটার কাছে কিয়ামতের দিন একজন বান্দা লজ্জিত হবে। আল্লাহ বলেন এতটুকু লজ্জিত আমার মুমিন বান্দাকে আমি করব না, এই জন্য ওই খালি জায়গাটাকে আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিব। আমার ভাইরা যাদের এখনো বুঝে আসে নাই তাদের জন্য আর একটু সহজ করে দেই। ক্লাসের ভিতরে 50 জন ছাত্র আছে, এই 50 জন ছাত্রের ভিতরে সকলেই পাস করেছে, কিন্তু একজন ছাত্র মাত্র 30 পেয়ে ফেল করছে। শিক্ষক ওই ছাত্রটাকে 30-এর পরে আর 3 দিয়ে 33 দিয়ে তাকেও পাস করায় দিয়েছে। যেদিন রেজাল্ট ঘোষণা করলেন, ক্লাসের সব ছাত্রদের মধ্যে বলছেন টিচার তোমরা সকলেই পাস করেছ, কিন্তু আব্দুল্লাহকে দাঁড়াও, এই আব্দুল্লাহ মাত্র 30 পেয়েছে, ফেল করেছে, তাকে আমি দয়া করে আর 3 দিয়ে তাকে পাস করায় দিয়েছি। মূলত সে ফেল করছে, পাস করে নাই, আমি তাকে দয়া করে পাস করায় দিলাম। গোটা ক্লাসের 49 জন ছাত্র ওই ছাত্রটাকে বলবে তুমি তো আসলে পাশের ছাত্র নয়, ফেলের ছাত্র, টিচার দয়া করে তোমাকে পাস করায় দিয়েছে। টোটাল ক্লাসের মধ্যে ওই ছাত্রটা লজ্জিত হয় কি হয় না? যদি টিচার না বলে দিতেন লজ্জিত হতো না, কিন্তু বলার কারণে টোটাল ক্লাসের মধ্যে ওই ছাত্রটা যেমন লজ্জিত হয়ে গেল পাস করার পরেও। কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি গুনাহ মাফ করে দেওয়ার কারণে আবার ওই জায়গাটা যদি খালি রেখে দেই, আমার বান্দার একজন বান্দার কাছে লজ্জিত হবে, আমি আল্লাহ এটা দেখতে চাই না। এই জন্য তাদের গুনাহের জায়গাগুলিকে নেক দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিব। তবে আমার ভাইরা শব্দ হলো খাঁটি তওবা। সাহাবায়ে কেরাম যেমন তওবা করেছেন, সাহাবায়ে কেরাম যেমন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, ওইভাবে তওবা যদি করতে পারেন আজও আপনার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন কে? সাহাবায়ে কেরামের তওবা কেমন ছিল? এত বেশি কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, নবীজির কাছে ওহী করে জানায়া দিয়েছেন অমুক অমুক সাহাবীর তওবা আমি কবুল করলাম, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা এসে বলছে, আবু হুরায়রা তুমি তো নবীজির একজন উল্লেখযোগ্য সাহাবী, আমি একটা অন্যায় করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি জিনা করে ফেলেছি, আবার এই জিনায় যে সন্তানটা হয়েছে মানুষের ভয়ে সন্তানটাকেও আবার মেরে ফেলেছে, আমি জঘন্য 2টা অপরাধ করে ফেলেছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন 1 নম্বরে জিনা করেছো, আবার সন্তান হয়েছে তাও মেরে ফেলে দিয়েছো, 2টা অন্যায় করেছো, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। মহিলাটা জমিনের মধ্যে গড়াগড়ি খায় আর শুধু আকাশের দিকে তাকায় আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। এত জোরে চিৎকার করে কান্না করছে আর জমিনের সাথে তার মাথাটাকে আওয়াজ করে আঘাত করে করে নিজের শাস্তি নিজে দিচ্ছেন। তোমার শাস্তি আমি নিজে দিব, তুমি এই গুনাহের মধ্যে কেন লিপ্ত হয়েছে? এত বেশি আঘাত করছে, মাথাটা রক্তাক্ত হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমি কি ফতোয়া দিলাম, কি সিদ্ধান্ত দিলাম, মহিলাটা তো এই জায়গায় মারা যাবে। এখন ইস্তেগফার করতে করতে আল্লাহর ভয়ে দৌড়ে গিয়ে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রা একটা সিদ্ধান্ত দিয়েছে, তাড়াতাড়ি শোনেন যে আমার সিদ্ধান্তটা আসলে সঠিক হয়েছে কিনা। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা জিনা করেছে,
জেনার কারণে সন্তান হয়েছে, সন্তানটাও মেরে ফেলে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে আমার মতো অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা। আমি অকপটে বলে দিয়েছি তোমার মতো পাপীকে আল্লাহ তাআলা মাফ করবে না। এখন এই মহিলাটা শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, মাথাটাকে ওয়ালের সাথে আঘাত করতেছে, হয়তো কিছু সময়ের মধ্যে মারাও যেতে পারে। তাড়াতাড়ি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সিদ্ধান্ত সঠিক হয়েছে কিনা? রাসূল বলছেন, আবু হুরায়রা, তুমি যেই সিদ্ধান্ত দিয়েছো তোমার সিদ্ধান্ত সঠিক হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আবু হুরায়রা, তোমার সিদ্ধান্ত সঠিক হয় নাই। আল্লাহ তাআলা আমাকে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন বান্দা যদি গুনাহের পরে আবার ঈমানকে নবায়ন করে নেক আমল শুরু করে দেয়, তার তওবার কারণে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেয়। এরা আবু হুরায়রা, এই মহিলাটা আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে মঞ্জুর করছেন, তার পিছনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। তবে তওবাটা হতে হবে খাঁটি তওবা। কি তওবা? মুখে বললাম আস্তাগফিরুল্লাহ, নিজে নিজে কিছুদিন তওবা ইস্তেগফার তাসবিহ নিয়ে করলাম, এটার নাম তওবা নয়। এটা